ওয়েলকাম ব্যাক গাইজ। আজকের ভিডিওতে আমি সুইট নভেম্বর মুভিটা এক্সপ্লেইন করছি। তো চলো সরাসরি কাহিনীতে চলে যাই। মুভির শুরুতে আমরা নেলসনকে দেখি, যে কিনা অনেক সচেতন একজন মানুষ। মানে সে বেশিরভাগ সময় নিজের কাজে বিজি থাকে। সে একটি অ্যাডভার্টাইজ কোম্পানিতে কাজ করে, আর কোম্পানিতে ভালো পারফরমেন্স দেখানোর জন্য সে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। নেলসন নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে তার গার্লফ্রেন্ডকেও সময় দিতে পারে না, যার কারণে এই দুজনের মধ্যে ঝগড়া হতেই থাকে। কারণ তার গার্লফ্রেন্ড চায় যে নেলসন কাজ থেকে কিছুটা ব্রেক নিয়ে দুজনে একসাথে সময় কাটাতে, তবে নেলসন সেটা করে না। এরপর সে তার দামি গাড়িতে করে কাজে চলে যায়, যেখানে তার বন্ধুও তাকে কাজ ছেড়ে কিছুটা ব্রেক নিতে বলে। তবে নেলসন তার বন্ধুর কথায়ও বেশি গুরুত্ব দেয় না। সে তার বন্ধুকে রিসেন্ট কাজের প্রজেক্ট দেখায়। এরপর সে অফিসে এটা দেখার জন্য যায় যে সবাই ঠিকমতো কাজ করছে কিনা। তখন নেলসনের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর নেলসনকে মনে করে দেয় যে আজকে তার লাইসেন্সের এক্সাম দিতে হবে, নইলে একদিন পরে তার লাইসেন্স বাতিল করে দেবে। এরপর নেলসন এক্সাম দিতে যায়। ওখানে তার মতো আরো অনেক লোক এক্সাম দিতে আসে। সবচেয়ে লাস্টে সারা নামের একটি আজব মেয়ে এক্সাম দিতে আসে। তার হাতে অনেক জিনিসপত্র ছিল, কারণ সে শপিং করে সোজা এক্সাম দিতে চলে এসেছে। এই কারণে ওখানে সবাই সারাকে দেখছিল। সারা দেখতে কিছুটা আজব স্বভাবের ছিল। সে নিজের লাইফে মন খুলে বাঁচতে চায়, আর তার স্বভাবও কিছুটা সরল ছিল। নেলসন এক্সামের জন্য ভালো প্রস্তুতি নেয়নি, তাই সে বুঝতে পারছে না কি লিখবে। এজন্য সে সারার কাছে হেল্প চায়। তবে এক্সামিনার সেটা দেখে ফেলে, আর নেলসনকে পানিশমেন্ট দেওয়ার বদলে উল্টা সারাকেই পানিশমেন্ট দেয়। লোকটা সারার এক্সাম পেপার ছিঁড়ে ফেলে আর 1 মাস পর আসতে বলে। এরপর সারা নেলসনকে গুড লাক বলে ওখান থেকে চলে যায়। এক্সাম শেষ হওয়ার পর নেলসন বাইরে তার গাড়ির কাছে আসে আর দেখে যে সারা তার গাড়ির উপরে উঠে বসে আছে। তখন নেলসন তাকে কিছু টাকা দেয় আর তার সেক্রেটারির সাথে কথা বলে এই ব্যাপারটা সমাধান করতে বলে, কিন্তু সারা ক্যাশ নিতে রাজি হয় না। পরের দিন যখন নেলসন এক্সারসাইজ করছিল, তখন সারা সেখানে আসে আর নেলসনকে দেখা করতে নিচে ডাকে। নেলসন যখন নিচে আসে, তখন সারা তাকে ঘুরতে যাওয়ার জন্য বলে, কারণ নেলসনের কারণেই সে এক্সাম দিতে পারেনি। তবে নেলসন যেতে রাজি হয় না। তখন সারা ওখানে সিন ক্রিয়েট করতে শুরু করে। এই কারণে ইচ্ছে না থাকলেও নেলসনকে তার সাথে যেতে হয়। এরপর যখন দুজন গাড়িতে ছিল, তখন সারা নেলসনকে নিজের পরিচয় দেয় আর কিছুটা সামনে গিয়ে গাড়ি থামাতে বলে। ওখানে নেমে সারা একটি বিল্ডিং এর মধ্যে চলে যায়। সারা যাওয়ার কিছু সময় পর ওখানে অ্যালার্ম বাজতে শুরু করে। তখনই সারা একটি ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। তার মধ্যে 2টি কুকুরের ছানা ছিল। নেলসন জিজ্ঞেস করায় সারা বলে এই ছানা দুটির উপর এক্সপেরিমেন্ট চালানো হবে, তাই সে ওদেরকে বাঁচিয়ে নিল। এরপর সারার বাড়ি চলে আসে। সে নেলসনকেও ঘরের মধ্যে ডাকে, কিন্তু নেলসন তার কারণে অনেক চিন্তিত ছিল, তাই সে ঘরের মধ্যে যেতে রাজি হয় না। এতে সারার কিছুটা খারাপ লাগে। সে কালকে আবারও কল করার ধমক দেয়। এরপর নেলসন রেগে তার গাড়ি থেকে বের হয় আর সারার সাথে ঘরের মধ্যে যায়। কুকুর দুটিকে সেফ জায়গায় রেখে সারা কফি বানাতে যায় আর নেলসনকে বলে সে তাকে হেল্প করবে তার ভেতরের একাকিত্ব দূর করার জন্য। তবে নেলসন সারাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু সারা তারপরও নেলসনকে হেল্প করতে চায়। তবে এর জন্য নেলসনকে ছুটি নিয়ে তার সাথে এখানে থাকতে হবে। কিন্তু নেলসন এটা বলে তার অফার রিজেক্ট করে দেয় যে তার একটি গার্লফ্রেন্ড আছে, আর এটা বলে নেলসন ওখান থেকে চলে যায়। পরের দিন নেলসনকে এক নতুন ক্লায়েন্টের সামনে অ্যাডভার্টাইজের প্রেজেন্টেশন দিতে দেখি। ওই ক্লায়েন্ট দেখতে কিছুটা ফানি ছিল। তার এই অ্যাডভার্টাইজের আইডিয়া পছন্দ হয়নি, তাই সে এটা রিজেক্ট করে দেয়। এই কারণে নেলসন আর ওই ক্লায়েন্টের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কারণ নেলসন তার প্রোডাক্টকে আবর্জনা বলেছে। নেলসনের এই আচরণের কারণে তার বস তার উপর অনেক রেগেছিল, আর সে নেলসনকে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসতে বলে। তবে নেলসন এই অফার রিজেক্ট করে দেয়। এতে তার বস ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকেই বাদ দিয়ে দেয়। এরপর যখন নেলসন ঘরে যায়, সেখানে তার আচরণের কারণে তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যায়। পরের দিন নেলসন অনেক ড্রিঙ্ক করতে শুরু করে। তখন তার ঘরের ডোরবেল বেজে ওঠে। ওখানে তার কাছে একটি পার্সেল আসে, আর তার ভেতরে সেই কুকুরের ছানা দুটি ছিল, যাদেরকে সারা বাঁচিয়েছিল। এরপর নেলসন ওই ছানা দুটিকে দেওয়ার জন্য সারার ঘরে চলে যায়, যেটা থেকে সারা অনেক খুশি হয়, কারণ সে জানতো যে নেলসন এই ছানাদেরকে নিয়ে অবশ্যই আসবে। সারা নেলসনের হাতে চোট দেখতে পায়, যেটা ড্রিঙ্ক করার সময় তার হাতে লেগেছিল। তো সারা ওই ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন নেলসন সারাকে নিজের বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানায়। এটা শুনে সারা তার সেই অফারের কথা মনে করিয়ে দেয় আর বলে যে নেলসন তার সাথে পুরো নভেম্বর থাকতে পারে। এরপর সারা ধীরে ধীরে নেলসনের শার্ট খোলে আর ওখান থেকে চলে যায়। নেলসন শুধু একটি রাত সারার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর সে সারার কাছে যায় আর তাকে কিস করে, কিন্তু যখন সারা তাকে কিছুটা ধীরে চলতে বলে, তখন নেলসন রেগে সারার ঘর থেকে চলে যাচ্ছিল। সারাও তার পেছন পেছনে যায়। তখন নেলসন তাকে জিজ্ঞেস করে যে সারা কেন তাকে হেল্প করছে, তবে সারা তাকে কিছুই বলে না। কিছু সময় পর ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, আর আমরা দুজনকে একসাথে রোমান্টিক সময় কাটাতে দেখি। কিন্তু এইবার ওদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ধীরে ধীরেই হয়। পরদিন সকালে নেলসন উঠে রেডি হয়ে তার বন্ধুকে কল করে। সারা এটা দেখে কল কেটে দেয় আর নেলসনকে নতুন কাপড় পরার জন্য দেয়। একটু পর সারার কাজিন তার সাথে দেখা করতে আসে, আর ওদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে ওদের মধ্যে কিছু একটা চলছে। এইসব যখন নেলসন দেখে, তখন সে জব খুঁজতে বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে দেখে যে তার পুরনো কাপড় এক ভিখারি পরে আছে, যেটা সারা তাকে ফ্রিতে দিয়ে দিয়েছে। এটা দেখে নেলসনের রাগ হয়, তবে সারা তাকে বোঝানোর চেষ্টা করে। সারা নেলসনকে ঘরে নিয়ে যেতে চায় এবং তার সাথে সময় কাটাতে চায়, কিন্তু নেলসন এখন থেকে নিজের কাজ আর কেরিয়ার নিয়ে অনেক জেদ ধরে। সে সবসময়ের মতো কাজ করতে চায়। এজন্য সারা নেলসনের কথা মতো তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তবে পরবর্তীতে নেলসন তাকে সরি বলে ওর তার সাথে শুধু একদিন থাকার প্রতিশ্রুতি দেয়। এরপরে এই দুজনে একসাথে অনেক ঘোরাফেরা করে।
নেলসন সারাকে দেখে যে সে ছোট ছোট কথায় অনেক খুশি হয়ে যায়। এইসব দেখার পর নেলসন তাকে জিজ্ঞেস করে সে নিজের লাইফ এভাবে কেন চালাচ্ছে। তখন সারা তাকে বলে যে সে পেট স্টোরে কাজ করত, তবে সে ওই কাজটা ছেড়ে দিয়েছে কারণ এই কাজে সে মজা পাচ্ছিল না। এর মানে সারার যে কাজ ভালো লাগে ও সেটাই করে। গাইস, এটাই সবার ক্ষেত্রে হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, পরদিন সারা নেলসনের চোখ বেঁধে লুকোচুরি খেলতে শুরু করে। এতে নেলসন অনেকবার পড়ে যায়। নেলসন সারাকে বলে সে আজ রাতে এখান থেকে চলে যাবে। এরপর দুজন একসাথে ডিনার করে। তখন সারা বলে সে যেটা নেলসনের সাথে করেছে সেটা অন্য লোকের সাথেও করেছে, কিন্তু শুধুই তাদের হেল্প করার জন্য। এরপর নেলসন ওখান থেকে নিজের ঘরে চলে আসে। সে আবারও নিজের বোরিং লাইফে ফিরে আসে। নেলসন সারার ওয়েবসাইট ভিজিট করে আর বুঝতে পারে যে সারা যেটা নিজের ব্যাপারে বলেছে সেটা সত্যি ছিল। তাই নেলসন সারার কাছে যেতে নিজেকে আটকাতে পারে না আর তার কাছে গিয়ে তাকে কিস করে। সারা নেলসনকে বলে তুমি ওটাই করবে যা আমি তোমাকে বলবো। তারা দুজন একসাথে ট্রেনের জার্নিও করে। এরপর নেলসনের কাছে তার বন্ধুর কল আসে যে তাকে সারার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ নেলসন সারার সাথে অনেক সময় কাটিয়েছে। তবে নেলসন তার বন্ধুকে সারার ব্যাপারে বেশি কিছু বলে না। রাতে নেলসন আর সারা নিজেদের ব্যাপারে কথা বলছিল। নেলসন তার বাবার ব্যাপারে বলে যে সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে আর প্রতি রাতে সে রুমের দরজা বন্ধ করে পুরনো গান শোনে, কারণ সে সিঙ্গার হতে চায়। তখন সারা ভাবে একদিন সে নেলসনের কণ্ঠে গান শুনবে। এরপর সারা নেলসনকে লাঞ্চ করতে দেখি। তখন ওখানে নেলসনের বন্ধু চলে আসে আর সে নেলসনকে সারার সাথে দেখে ফেলে। এখান থেকে নেলসন সারাকে নিয়ে নিজের বাড়িতে আসে আর ওখানে তারা ডান্স করে। এভাবেই দিন যেতে থাকে আর এই দুজন কাপলদের মতো সময় কাটাতে থাকে। একদিন যখন সারা আর নেলসন একসাথে গোসল করছিল তখন সারার এক প্রতিবেশী দরজা নক না করেই ঘরের মধ্যে চলে আসে। এতে নেলসনের কিছুটা রাগ হয়। ওই প্রতিবেশী ওদের দুজনকে রাতের ডিনারের জন্য ইনভাইট করে। কিছু সময় পর এই দুজন রেডি হয়ে ওই প্রতিবেশীর ঘরে ডিনারে চলে যায়। ওখানে গিয়ে নেলসন দেখে যে ওই লোকটা আসলে ট্রান্সজেন্ডার আর এই কারণেই সারা তার সাথে এতটা কমফোর্টেবল। যখন তারা একসাথে বসে ডিনার করছিল তখন নেলসন কিছুটা ডিস্টার্ব ফিল করে। এরপর সে টিভি দেখতে চলে যায়। তখন প্রতিবেশী নেলসনের কাছে এসে কথা বলার চেষ্টা করে। ওই সময় ফোন বেজে ওঠে, তো সারা ফোন রিসিভ করে। ফোনে কথা বলার পর সারার মন খারাপ হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। সারা মন খারাপ করে কেন চলে গেছে সেটা ওই ট্রান্সজেন্ডার লোকটা জানে, তবে সে নেলসনকে কিছুই বলে না। তারপর নেলসনও সারার কাছে যায় আর তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে, কিন্তু সারা এই ব্যাপারটা ইগনোর করার চেষ্টা করে আর নেলসনকে কিস করে। নেলসন ভাবে সারার মুড এখন ভালো নয়, তাই সেও এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু বলে না। পরের দিন নেলসন রেডি হয়ে একটি বড় কোম্পানির মালিকের সাথে মিটিংয়ে যায়, কারণ নেলসনের নতুন জব দরকার। কিন্তু সারা এতে রাজি ছিল না, কারণ তাদের 1 মাসের ডিল এখনো শেষ হয়নি। কোম্পানির মালিক নেলসনকে জব দিতে রাজি হয়ে যায়। তখন ওয়েটার ভুল করে ফেলে, তাই ওই কোম্পানির মালিক ওয়েটারকে অনেক বকা দেয়। এই কারণে ওই ওয়েটার কান্না করছিল। এই ব্যাপারটা দেখে নেলসনের ভালো লাগে না, তাই বস অনেক টাকা স্যালারি অফার করার পরও সে ওই চাকরিটা ছেড়ে দেয়। তারপর সে ফুল নিয়ে সারার কাছে যায় আর তাকে সবকিছু বলে। এরপর এই দুজন একসাথে ঘরে যায় আর আমরা ওদেরকে একসাথে ঘুমাতে দেখি। পরদিন সারাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক অসুস্থ, কিন্তু সারা এই ব্যাপারটা নেলসনের থেকে এড়িয়ে যায়। নেলসন সারার কাছে এসে নিজের মোবাইল ও ঘড়ি পানিতে ফেলে দেয় এটা দেখানোর জন্য যে সে বদলে গেছে আর সে সারাকে বিয়ের জন্য জিজ্ঞেস করে। তবে সারা তাকে কোনো জবাব দেয় না আর নিজেকে রুমের মধ্যে বন্ধ করে দেয়। নেলসন দরজা ভেঙে ভেতরে যায় আর দেখে যে সারার শরীর অনেক অসুস্থ, তাই সারাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সারা উল্টো নেলসনের উপর রেগে যায় আর তখন সে নিচে পড়ে যায়। পরের সিনে আমরা সারাকে হসপিটালে দেখি। ওখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। সারার প্রতিবেশী নেলসনকে বলে যে কিভাবে সারা 1 বছর আগে থেকে নিজের চিকিৎসা বন্ধ করে দিয়েছিল আর সেই কারণেই সারার রোগ সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়েছে। লোকটা নেলসনকে আরো বলে যে সারা তাকে অনেক পছন্দ করে আর প্রতিটা দিনই সারার জীবনের শেষ দিন হতে পারে, এভাবেই সে বেঁচে আছে। এরপর নেলসন সারার কাছে যায় আর তাকে বাড়িতে নিয়ে আসে। নেলসন যখন সারাকে গোসল করাতে নিয়ে যায় তখন সারা তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, তো নেলসন নিজের ঘরে চলে যায় আর রাতে শুয়ে শুয়ে সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। পরের সিনে আমরা সারাও তার প্রতিবেশী চেসকে দেখি। ওখানে চেস সারাকে হেল্প করছিল। সে নেলসনের ব্যাপারে কথা বলে। তখন সারা বলে সে নেলসনকে পছন্দ করে, কিন্তু নেলসনের ভালোর জন্যই সে আর নেলসনের সাথে দেখা করতে চায় না, কারণ সারার ভয় হচ্ছে যে নেলসন তাকে কষ্ট দেবে। তবে চেস তাকে বোঝায় আর বলে তার নেলসনের সাথেই থাকা উচিত, এতে তার ভালো লাগবে। ক্রিসমাসের দিন নেলসন সারার ঘরে আসে আর ম্যারি ক্রিসমাস বলে পুরো ফ্যামিলিকে সারপ্রাইজ দেয়। এরপর সবাই বাইরে চলে যায় যেন নেলসন আর সারা একসাথে সময় কাটাতে পারে। নেলসন সারার জন্য অনেক গিফট নিয়ে আসে। এসব দেখে সারা অনেক খুশি হয়ে যায় আর লাস্টে নেলসন তাকে সবচেয়ে বেস্ট গিফট দেয়, যেটা সেই কুকুরের ছানা ছিল। এরপর নেলসন সারার জন্য গানও গায়, যা শুনে সারার অনেক হাসি পায়। এরপর নেলসন সারাকে তার ঘরে নিয়ে আসে। ওখানে সারা দেখে যে নেলসন নভেম্বর মাসের অনেক ক্যালেন্ডার কিনে রেখেছে। ওখানে নেলসন সারাকে বলে সে তাকে অনেক ভালোবাসে আর এই কথাটা কেউ বদলাতে পারবে না। এরপর তারা একে অপরকে কিস করে আর রাতে একসাথেই থাকে। পরদিন সকালে সারা তাড়াতাড়ি উঠে ওখান থেকে চলে যাচ্ছিল। সে নেলসনের লাইফ থেকে একেবারেই চলে যাবে আর নেলসন যেন তাকে ভুলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু নেলসন তার পেছনে পেছনে যায় আর তাকে বলে যে সারাই সেই মানুষ যাকে নিয়ে সে থাকতে চায়। কিন্তু সারা তাকে আবারও বোঝায় যে নেলসন যেন অন্য কোনো মেয়ের সাথে নিজের লাইফ সাজায়। সারার কথায় এটা ক্লিয়ার বোঝা যায় যে সে নেলসনকে ভালোবাসে, কিন্তু সে নেলসনের লাইফের ভালোর জন্যই এটা করেছে। তারপর সারা নেলসনের চোখ বেঁধে তাকে কিস করে আর ওখান থেকে চলে যায়। সারা চলে যাওয়ার পর নেলসন নিজের চোখ খোলে আর সারাকে মনে করে তাকে ফিল করতে থাকে। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও।
ভিডিওতে লাইক করতে ভুলো না, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করো। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।